আসসালামু আলাইকুম। নোয়াখালী থেকে বলছি আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আমার বড় ননদের শ্বশুর বাড়িতে যাব। ও খুবই রাগ করতেছে, আসতেছে না আমরা যাওয়ার জন্য। তাই আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি মিলে গেলাম। আমার জায়েরা বাদ বাকি যেতে পারে না, ওদের যার যার ব্যক্তিগত প্রবলেমের কারণে। সেখানে আমার ছোট ননদ আসছে ওর হাজবেন্ড সহকারে। উনি বিদেশ থেকে আসছে, আবার শীঘ্রই চলে যাবে, এই জন্য ওদেরকেও দাওয়াত করেছিল। আমার ননদের বাড়ির যাওয়ার এই রাস্তাটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগে। একদম চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো শুধু ভিডিও বাদ দিয়ে রাস্তাটাকে ভীষণভাবে উপভোগ করেছিলাম। এই তো এখানে চলে আসছি। অগোছালো রুমটাকে একটু ইগনোর করবেন। আমার ননদ অনেক কষ্ট করে গুছিয়েছিল, কিন্তু আমাদের বাচ্চাদের উপদ্রবে একদম রুমটা অগোছালো হয়ে গেছে। ঘর ভর্তি মেহমান, বাচ্চা সবাই মিলে এরকম করছে, ওরা একদম মিলন মেলা বসায় ফেলছে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নাস্তা করে রেস্ট করছিলাম। অনেকক্ষণ পর আমার ছোট ননদ আর ওর হাজবেন্ড আসছিল। ওদের আসার পরে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। এই তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, জামাই আদর যেটাকে বলায়। আমার শাশুড়ি আমার ছোট ননদের জামাইকে আর আমার শ্বশুরকে সেখানে আপ্যায়ন করতেছে। আর আমরা মেয়েরা আরেকটা রুমেই খেয়েছি, ওখানে যাই নাই আমরা। আমার ছোট ননদ আর ওর হাজবেন্ড চলে গেছিল খাওয়া দাওয়া শেষ করে, প্রায় সন্ধ্যার একটু আগে চলে গেছে। আমি আমার শাশুড়ি মিলে আমরা 2 দিন ছিলাম। আমার বড় ননদ আসতেই দিতেছে না, তারপর আমরা সেখানে 2 দিনে ছিলাম। আলহামদুলিল্লাহ, যেটা আসলে না বললে নয়, ওদের প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। আমার ননদ আর ওর জামাই মিলে অনেক কষ্ট করে রান্না করেছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই ওদের বাড়ির রান্নাগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে, প্রত্যেকটা খাবার। এবং ওরা গেলে নতুন নতুন অনেক ধরনের পিঠা দেয়, অনেক ধরনের নাস্তা বানায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। খাবারের সময় অথবা সবার সামনে ভিডিও করার মানসিকতা আমার থাকে না। সবার সাথে একসাথে অনেক আনন্দ করে খাবার খেতেই অনেক পছন্দ করে। এই তো এখানে পরের দিন সকালবেলা আমরা মা ছেলে ছাদের উপর হাঁটতে গিয়েছি, সেখানকার ভিডিও। আমার ননদ আর ওর হাজবেন্ড চলে গিয়েছে, আমি, আমার শাশুড়ি আর তাহসিন মিলে আমাদেরকে রেখে দিয়েছে। 2 দিন ছিলাম ওখানে। থাকাতে আমার একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমার যে হাঁসের বাচ্চাগুলো ছিল সেগুলো রাত্রে কি যেন ঢুকে মেরে ফেলছে, নাকি কিভাবে যেন মারা গিয়েছে। আমার শাশুড়ি, চাচি শাশুড়ির কাছে চাবি দিয়ে গিয়েছে। উনি সন্ধ্যাবেলা সবাইকে খাবার দাবার খাইয়ে বাসায় ঢুকাইছে। এরপর সকালবেলা ছেড়ে দিতে গেছে, দেখতেছে সব মরে গেছে। খবরটা শোনার পর আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি খবরটা শুনেছি প্রায় পরের দিন রাত্রে, না হয় দিনের বেলা শুনলে চলে আসতাম। খুবই খারাপ লেগেছে আসলে। সংসার ছেড়ে, ছোট্ট সংসার হোক আর বড় সংসার হোক, সংসার ছেড়ে কোথাও গেলে এরকম লস হয়ে যায়। হাঁসের বাচ্চাগুলোর ভিডিও আগে থেকে ছিল, ভিডিও শেষে লাস্টে জুড়ে দিয়েছি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আরো বড় কোনো বিপদ হতে পারতো, ছোটটা দিয়ে আল্লাহ হয়তো আমাদের বড় বিপদটাকে কেটে দিয়েছে। আমাদের লাইফে যে আসলে সবকিছু পেতে হবে ঠিক তা না। মাঝে মাঝে আমাদের অনেক প্রিয় জিনিস হারিয়ে যাবে, যত্নের জিনিস ভেঙে যাবে। এটাই তো জীবন, তাই না? এরই মাঝখানে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, সবাইকে দেখতে হবে, আসতে হবে, তাদের সাথে একটা গুড রিলেশন, বন্ডিংটা ভালো তৈরি করতে হবে। এই সার্কেলের মধ্যে আমাদের লাইফটা সবসময় ঘুরতে থাকে। এগুলো যত সহজে মেনে নেওয়া যায়, লাইফটা তত ইজি। জীবনটাকে আসলে আমরা অনেক কঠিন করে ফেলি, এই জন্য আমরাই অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই হয়তো জীবনের প্রতি আমাদের এত অভিযোগ। ভিডিও চলতে চলতে প্রায় শেষের দিকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনার কাছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন। আর আপনার সুন্দর মনের কোনো কথা থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।